ভালোবাসা শেষ পর্যন্ত খুবই ভয়ঙ্করই হয়। তখন আমি পড়তাম ক্লাস 10-এ, তখনকার কথা। তো একটা মেয়ে, মানে স্কুলের সবারই ক্রাশ, তার নাম ছিল সাদিয়া। তাকে আমিও প্রথম দেখাই তার মানে ভালো লাগা কাজ করে। তখন তো আর 10-এ মানে বুঝতাম না অত। তো তার সঙ্গে আমার ভালো লাগা কাজ করে, সেও আমাকে দেখতাম, আমার দিকে তাকাতো। তো এরপরে তাকাতে তাকাতে মানে আমার বন্ধুরা ওকে মানে প্রেম করার জন্য খুবই এক্সাইটেড, মানে চাই আর কি। তো তখন থেকে মানে আমাদের কথাবার্তা হয়, মানে দেখা সাক্ষাৎ হতো। তো আমাদের কোচিংয়ে ভর্তি হলো। আমাদের কোচিংয়ে ভর্তি হওয়ার পরে আমাকে টুকটাক কথা হলো। আমাকে বললো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আমি আমি বললাম যে কেন? তো বললো যে গ্রুপ, মানে আমাদের সবার একটা গ্রুপ বানাবো, সেই কারণে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবে। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম। মানে আমার তো মোবাইল ছিল না, আমার আম্মুর মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিলাম ওকে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে সে আমার সঙ্গে কথা বলতো, খুব মানে মেসেজ টুকটাক হতো। এরপরে হতে হতে মানে কিছুদিন কাটার পরে তার মানে একটা ভালো লাগা কাজ করলো। মানে স্কুল থেকে আসলে খোঁজ খবর নেওয়া, কি করছো, কেমন আছো, একটু ঘুরতে যাওয়া, পার্কে যাওয়া, এই আর কি। হতে হতে তার সঙ্গে একটা ভালোই সম্পর্ক তৈরি হয়। তো একদিন হঠাৎ করে মানে এসএসসি পরীক্ষা হয়ে যায়, তাকে তার মা বাবা হোস্টেলে ভর্তি করলো, আমাকে আমার মা বাবা হোস্টেলে ভর্তি করলো। তো তারা আমার এখানে বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হওয়ার পরে তাকে আমি আর কোনো দিনই মানে খোঁজ করে পেলাম না। তো আমার যেদিন বিয়ে, তো মানে এখন আমি আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি একটা মানে দারুণ একটা জব করছি আর কি। তো আমার আব্বু মা পরিবার থেকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তো আমি বিতে রাজি ছিলাম। তো হঠাৎ করে তার বাড়িতে দেখতে যাই। দেখার পরে বাসর ঘরে যখন আমি করব, তখন দেখি হঠাৎ আই এম অবাক, এটা কে? পরবর্তী পার্ট শোনার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই, লাভ ইউ।